নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাঙা আলুর পান্তুয়ার রেসিপি। বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়া বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয়। একেবারে রসালো, নরম তুলতুলে, যা মুখে দিলে মিলিয়ে যায়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে রাঙা আলুর পান্তুয়া একেবারে নরম তুলতুলে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো রাঙা আলু। আমি এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। এবার আমি এই রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি রাঙা আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। সব কটা রাঙা আলুকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এই রাঙা আলুর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা রাঙা আলুর গায়ের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একই রকম পদ্ধতিতে বাকি রাঙা আলুর খোসাগুলোও আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কটা রাঙা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই রাঙা আলুগুলোকে গ্রেট করে নেব। এখন আমি একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে সেদ্ধ রাঙা আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর গুটলি অংশগুলো কিন্তু মিশে যায়। দেখুন বন্ধুরা, সব কটা সেদ্ধ রাঙা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এই গ্রেট করা রাঙা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের দানা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে রাঙা আলুর সাথে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই রাঙা আলুর ডোটা কিন্তু একটু নরম হবে, আর এখন এটা খুব নরম লাগছে। এর মধ্যে আমি আর একটু ময়দা অ্যাড করে নিচ্ছি। আমি এর মধ্যে আরও 2 চামচের মতো ময়দা অ্যাড করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দুটো হাতের মধ্যে খুব ভালো করে তেল মেখে নিয়েছি। এরপর ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে বলের মতো গড়ে নেব। ডো থেকে আমি পরিমাণ মতো অংশ নিয়ে বলের মতন গড়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি ডো থেকে সবকটা মিষ্টি গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে বলের মতন গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি রাঙা আলুর পান্তুয়াগুলোকে ভেজে নেব। আমি একসাথে সব বলগুলো দেব না, 8টার মতো বল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজতে হবে। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কোনো কিছু এই বলগুলোর মধ্যে লাগানো যাবে না। এইভাবে ছাঁচি দিয়ে ধরে এগুলোকে নাড়িয়ে নিতে হবে।
সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে এইভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এরপর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে বাকি পান্তুয়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি পান্তুয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এরপর আমি চিনির শিরা তৈরি করে নেব। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ জল। এরপর চিনিটাকে মেল্ট হতে দেব। এখানে রসটা বেশি ঘন হওয়ার দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে আর রসটাকে আমি মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই। চিনির শিরাটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যে পান্তুয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পান্তুয়াগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে এইভাবেই আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পান্তুয়াগুলো কিন্তু সমস্ত রস টেনে নিয়ে ফুলে ডবল হয়ে গেছে। এবার এই রাঙা আলুর পান্তুয়াগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখন এই রাঙা আলুর পান্তুয়াগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়াগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের রাঙা আলুর পান্তুয়া। এরপর বন্ধুরা, আমি একটা পান্তুয়া কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। একেবারে নরম তুলতুলে রসালো হয়েছে, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করি বন্ধুরা আমার রাঙা আলুর পান্তুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।